अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শেষবারের মতো বলছি, তুমি যেটা করছো আমার পরিবারের সাথে, আমার মেয়ের সাথে, সেটা বন্ধ করো, নইলে তোমার সাথে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। তোমার পরিবার? তুমি কি ভুলে যাও বারবার যেটা সেই পরিবার যে তোমার পরিবারকে মেরে ফেলেছে? তোমার শঙ্কর, তোমার ছোট্ট বাচ্চাকে, দুজনকেই পুড়িয়ে মেরে ফেলেছে এই পরিবার। তোমার পরিবারকে। কি হচ্ছে এখানে? মা, আমি মোহিনীকে পুজোর কথা বলছিলাম, তুমিও বলো না যাতে ও যায় আর গিয়ে আমাদের সাথে এই পুজোয় বসে। বসবে তো? এই ডাইনি আন্টি আরতি নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ মোহিনী, তুমিও রূপার সাথে পুজো করো। আর এই পুজোটা স্বামীর জন্যই করা হয়। তুমিও হয়তো তোমার পছন্দ মতো বর পেয়ে যাবে। নাও আরতি নাও। কি হলো? কি হলো? প্রদীপটা খুব গরম, হাতটা পুড়ে গেল। দেখাও না। না ঠিক আছে। দেবিকা। হ্যাঁ বাবা, আসছি। আমি এক্ষুনি আসছি। চলো সোনা। এটা কি? আমার সোনা, ভগবানের অশেষ কৃপা, তোর জ্ঞান ফিরেছে দেব। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। রূপা, তুমি একদম ঠিক বলেছিলে যে এই পুজোটা করার পর দেব সুস্থ হয়ে যাবে। দেখো, সুস্থ হয়ে গেছে। বাবাকে তো সুস্থ হতেই হতো ঠাম্মি, মা কত খেয়াল রাখছিল বাবার। চল দেব, রূপার উপোস ভাঙা। সকাল থেকে এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। রূপা। হ্যাঁ মা। আর সহ্য করতে পারছি না। এতদিন পরে আমি আবার ভালোবাসা পেয়েছি, এবার আমি আর এই ভালোবাসা হারাতে পারবো না। তোমার সাহস হলো কি করে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করো তুমি? বলো। ও রূপা ডার্লিং, তোমাকে কেউ কখনো বলেনি যে তুমি রেগে গেলে আরো দারুণ
আরো সুন্দরী হয়ে ওঠো। কি হলো, ছেড়ে দিলে কেন? এত কিছুর পরে তো তুমি আমার কাছে এলে, তাহলে? আর একদম এগোবে না। আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার সাথে ফুলসজ্জা করতে চাই? তুমি আমার স্ত্রী, আর কাল থেকে এটা হবে আমার অধিকার। কালকে আমাদের ফুলসজ্জা। কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে তোমার মেয়ে বুলবুলের কিচ্ছু হতো না। তার মানে ওই শক্তিটা কার্তিকের শরীরে? একদম আর এগোবে না, নইলে আমি তোমায় খুন করে দেব। আমি তোমাকে ভয় পাই না। আমার থেকে, আমার স্বামীর থেকে আর আমার বাচ্চার থেকে দূরে থাকবে, বুঝেছো? নইলে ভাবতেও পারছো না আমি তোমার কি অবস্থা করব। এটাই তো আমার সহ্য হয় না রূপা। একমাত্র তুই যে আমার আর রূপার মাঝে দেওয়াল হয়ে আছিস, আর এই দেওয়াল খুব তাড়াতাড়ি আমি ভেঙে ফেলবো, প্রাণে মেরে ফেলবো আমি তোকে। আমি বললাম যে তুমি দেবকে মারতে পারো না। আমি রূপাকে চাই, আর দেব বেঁচে থাকলে সেটা সম্ভব নয়। হতে পারে। তার মানে? এমন কিছু করলে কেমন হয় যাতে সাপও মরে আর লাঠিও ভাঙবে না? তুমি রূপাকে পাবে, দেব বেঁচে থাকা অবস্থাতে। মোহিনী এটা কথা দিল তোমার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।